আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব আজকের রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ। সাফল্যের দ্বার প্রান্তে ইউক্রেন, বাকমুতে বড় সাফল্যের দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দেব এবার ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ড্রোন দিচ্ছে ব্রিটেন। এরপর থাকছে ইউক্রেনের হাসপাতালে মিসাইল হামলা, নিহত 4। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র মানবতার বিরোধী বহু অপরাধ করছে বলছে ইরান। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, তুরস্কে নির্বাচন, ঝুলে আছে এরদোগানের ভাগ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বাকমুতে বড় সাফল্যের দাবি ইউক্রেনের। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে বড় ধরনের সফলতার দাবি করেছে কিয়েভের সেনাবাহিনী। দেশটির শীর্ষ কমান্ডার কর্নেল জেনারেল অলেকজান্ডার সিরিক্সি জানান, আক্রমণে বড় ধরনের সফলতা পেয়েছে সেনারা। টেলিগ্রাম অ্যাপে এক বিবৃতিতে কমান্ডার সিরিক্সি বলেন, গত কয়েকদিনে আমরা দেখেছি কঠিন পরিস্থিতিও কিভাবে এগিয়ে যেতে হয়। আমরা শত্রুদের শেষ করে দিতে পারি। শত্রুর চেয়ে তুলনামূলক কম সামরিক সরঞ্জাম নিয়েই লড়াই করছি, তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছি। তবে বাকমুতে রুশ বাহিনীর বিরুদ্ধে এ জয়কে আংশিক সাফল্য হিসেবে বিবেচনা করা উচিত বলে সতর্ক করেন তিনি। এর আগে রাশিয়ার ব্লায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে 2টি রুশ যুদ্ধ বিমান এবং 2টি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। উত্তর পূর্ব ইউক্রেন সংলগ্ন ব্লায়ানস্ক অঞ্চলে একটি অতর্কিত হামলায় রাশিয়ান সুখোই SEU 34 ও SEU 35 ফাইটার এবং 2টি Mi-8 হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। প্রাথমিক তথ্য মতে পাইলটদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা করার কথা ছিল। এবার ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ড্রোন দিচ্ছে ব্রিটেন। এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার শত শত ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এসব ড্রোনের পাল্লা 250 কিলোমিটারের বেশি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আংশিক সফরে লন্ডন পৌঁছানোর পর এই ঘোষণা দিল ব্রিটেন সরকার। এর আগে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার স্মার্ট প্যাডো ক্ষেপণাস্ত্র দিয়েছে লন্ডন, যা এরই মধ্যে রাশিয়ার লুহানস্ক অঞ্চলে ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ভলোদিমির জেলেনস্কি ইউরোপে জোটিকা সফরে বের হয়েছেন। সফরের প্রথমে তিনি ইতালি যান এবং সেখান থেকে জার্মানি ও ফ্রান্স হয়ে বর্তমান লন্ডনে অবস্থান করেছেন। জার্মানি ও ফ্রান্স সফরের সময় তিনি দেশ দুটি থেকে বড় রকমের সামরিক সহায়তার আশ্বাস পেয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে গ্রীষ্মকালে ইউক্রেন বড় রকমের সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে। এই অভিযান সমর্থন দিতেই ইউরোপের দেশগুলো ইউক্রেনকে এ সমস্ত অস্ত্র দিচ্ছে। যেসব দেশ ইউক্রেনকে স্বতঃপ্রণোদিত হয়ে অস্ত্র দিচ্ছে তার অগ্রভাগে রয়েছে ব্রিটেন। এর আগে তারা ইউক্রেনকে অত্যাধুনিক চ্যালেঞ্জার ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা দিয়েছিল। ইউক্রেনের হাসপাতালে মিসাইল হামলা, নিহত 4। ইউক্রেনের একটি হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া, এতে 4 জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় আদভিভকার দোনেতঙ্ক শহরের একটি হাসপাতালে এই হামলা চালানো হয়। দোনেতঙ্ক অঞ্চলের গভর্নর পালবো কিলিনকো এ তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরা। টেলিগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, সোমবার সকালে রুশ বাহিনী শহরের একটি হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে। এদিকে রোববার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এক টুইট বার্তায় জেলেনস্কি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। টুইটারে জেলেনস্কি জানিয়েছেন, মূল আলোচনার জন্য তার বন্ধু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তিনি দেখা করবেন। এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্য নিশ্চিত করে যে তারা রুশ হামলা প্রতিরোধে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। রুশ হামলা শুরুর পর থেকেই ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারে পশ্চিমা নেতাদের সঙ্গে দেখা করেছেন জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে গেছেন তিনি। যুক্তরাষ্ট্র মানবতা বিরোধী বহু অপরাধ করছে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব
কাজেম গরিবাবাদী বলেছেন, মার্কিন সরকার মানবতা বিরোধী বহু অপরাধ করছে। তারা বিভিন্ন দেশে সরাসরি বেসামরিক জনগণ হত্যায় জড়িত। রোববার তিনি বলেন, যুক্তরাজ্যের অপরাধযোগ্য সম্পর্কে ইরানি জনগণকে সচেতন করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেশের মানুষের জানা উচিত যে যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে কি ধরনের অপরাধযজ্ঞ চালিয়েছে। এটি জানতে হবে এই কারণে যে মার্কিনীরা সরাসরি ইরানের বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর মধ্যে একটি হচ্ছে 17,000 ইরানি নাগরিককে হত্যা এবং দ্বিতীয়টি হচ্ছে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মহানায়ক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা। মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব আরো বলেন, মার্কিন সরকার ইরানের উপর বহু বছর থেকে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, যার কারণে ইরানের সব ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান একটি ভিকটিম দেশে পরিণত হয়েছে। তুরস্কে নির্বাচন, ঝুলে আছে এরদোগানের ভাগ্য। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে এখনো পর্যন্ত কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পায়। 50% ভোট না পাওয়ায় ঝুলে আছে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের ভাগ্য। প্রাপ্ত ফল এবং বিশ্লেষকদের মতে রান অফ বা দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে নির্বাচন। ফলে গত 20 বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগান ফের প্রেসিডেন্ট হতে পারবেন কিনা সেই প্রশ্ন থেকে যায়। এবারে জাতীয় প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসব পরিস্থিতি তুরস্ক জুড়ে। হাড্ডাহাড্ডি লড়াই এখন পর্যন্ত এরদোগান 50% ভোট অর্জনে ব্যর্থ। প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু এই সংখ্যা স্পষ্ট করতে পারেননি। আল জাজিরার প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ সময় সোমবার দুপুর 3টা পর্যন্ত 99.38% ভোট গণনা ফল প্রকাশ করা হয়েছে। এরদোগান পেয়েছেন 49.42% ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন 44.95% ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন 5.20% ভোট। তুরস্কের প্রচলিত নিয়ম অনুযায়ী ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর যদি কোনো প্রার্থী 50% ভোট না পান, তবে 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচন হবে। জয় নিশ্চিতের জন্য 50% পেতেই হবে।